তার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে পুলিশ, আর এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি চেয়ে তারাতলা থানায় দায়ের হলো অভিযোগ। এই অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। শুধুমাত্র ফিরহাদ হাকিম নয়, সঙ্গে আরো দুই প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধেও এফআইআর রুজু করার আবেদন জানানো হয়েছে। এই অভিযোগপত্রে এই দুজনেরও গ্রেফতারি দাবি করা হয়েছে। তারাতলায় যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়ের দায় এরা এড়াতে পারেন না বলে স্পষ্ট অভিযোগ করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। চিফ মিনিস্টার ও শুভেন্দু অধিকারীও বলেছে কি ববি হাকিমের সিগনেচার আছে, ওনার পারমিশন ছাড়া হয় না। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট, আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। ওএসডি উনি তো সব থেকে বড় কালপিট। ববি হাকিমের যত কাজ, যত ইনলিগাল, যত কিছু সব ওনার কাছে অনেক তথ্য আছে। একদিকে যখন প্রাক্তন মেয়রের গ্রেফতারি চেয়ে একেবারে থানাতে অভিযোগ দায়ের হচ্ছে, তখন অন্যদিকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন যদি আজ বিকেল 5টার মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হয় তাহলে বুঝবো মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন ঠিক দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেফতার হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, মুখ্যমন্ত্রী কাগজ তুলছেন, এফআইআর হচ্ছে, আগাম জামিন হয়ে যাচ্ছে, এবং ওই দলবদলু গদ্দার বেঈমান বসে অন্য পুরপিতাদের ডেকে ডেকে এনে ফিরহাদ হাকিম বসাচ্ছেন, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। সেটা আজকে সন্ধ্যাবেলা 5টার মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি 5টার সময় দেখা যায় ফিরহাদ হাকিম ওখানে পুরপিতাদের নিয়ে গিয়েছেন, তাহলে এটা প্রমাণ হবে যে বিধানসভায় ওই সইটা তুলে মুখ্যমন্ত্রী তারাতলার মৃত শ্রমিকদের ন্যায় বিচার দিতে চাননি। তিনি শুধু ফিরহাদ হাকিমের উপর চাপ সৃষ্টি করেছেন যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। আর যদি ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয়, তাহলে বলবো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভায় আপনি যতটা জোরের সঙ্গে তারাতলায় ন্যায় বিচারের কথা বলেছেন, আপনি সেই কথা আপনি রেখেছেন। অর্থাৎ কার্যত একটা ডেডলাইন বেঁধে দিচ্ছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক, আজ বিকেল 5টা। এবার এই নিয়ে কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। শকুনির পাশা নাকি যে যখন উঠতে বলবে উঠবে, যখন বসতে বলতে বলে বসবে? উনি ওনার দলের কথা শিল্পী হতে পারেন, কিন্তু ওনার কথায় তো আর রাজ্য সরকার চলবে না। ওস্তা ব্রিজ যখন ভেঙে পড়েছিল, উনি জানতেন না কারা তার সঙ্গে যুক্ত? উনি কার তখন গ্রেপ্তারি চেয়েছিলেন? ওনার দলের লোকেদের মধ্যেই যখন এত ঝামেলা হয়েছিল, উনি তো জানতেন। উনি তো এখন স্বীকার করছেন পশ্চিমবঙ্গের বাঙালি জনতার এই সরকার কাউকে পলিটিক্যালি রেয়াত করবে না, কোনো পলিটিক্যাল ইমিউনিটি কাউকে দেবে না। কিন্তু তার মানে যারা এই ধরনের নাটকের সঙ্গে যুক্ত, তাদের কথা তো আশা করি সরকার চলবে না। সরকার সরকারের পথে চলবে এবং ঠিক পথে চলবে। এবার যে দাবি কুণাল ঘোষ করেছেন তা নিয়ে মধ্যমগ্রামের বিধায়ক রতিন ঘোষ কি বলছেন, দেখবো একবার। কুণালদাও তো আমাদের সাথেই আছে, কারণ ভাবছে যে তৃণমূলের আমরা সবাই বিধায়ক। এবারে কুণালবাবু আলাদা করে কি দাবি করলেন ফিরহাদ হাকিমকে করতে হবে এবং করতে হবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা মনে করি যে যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ররা প্ল্যানে সই করেন না, ওই বডিতে সই করেন।
মানে যেখানে সব প্ল্যান পাস হলো, অনুমোদিত হলো, সেই কমিটির মিটিংয়ে সই করা আছে দেখেছি, যা দেখালো আর কি। তা সত্ত্বেও গভর্নমেন্ট তদন্ত করে দেখছে, দেখুক কী হয়। এর আগেই আপনারা জানেন যে তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দিয়ে কড়া ব্যবস্থার ইঙ্গিত স্পষ্টত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 25 তারিখে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে তিনি বলেছিলেন একটাকেও ছাড়া হবে না, আপনাদের প্রাক্তন মেয়রের সই রয়েছে। 25 তারিখ বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। এটা ইললিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল, কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।